কৃতজ্ঞ প্রণাম সালাম জোহার এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে, ছাত্র যৌবনকে, মা বোনেদের সকলকে আমার বিশেষ অভিনন্দন থাকবে। আমার সাথে এসছেন আমার সহকর্মী সাথী সহসাথী শ্রী অরূপ বিশ্বাস, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার সাথে আছেন এখানকার বিধায়ক শম্পা ধারা, যিনি রায়না 2 এর ব্লক সভাপতি আছেন। আমার সাথে আছেন বাম, বিশেষ করে নবীন, মানে অনেক দিন ধরে আমি ওকে চিনি, এবং বামদেব মণ্ডল, তিনি ব্লক সভাপতি আছেন রায়না 1। আমার সাথে আছেন দেবকুমার টুডু, মোহাম্মদ ইসমাইল থেকে শুরু করে সকলেই আছেন। আমি সকলের নাম হয়তো বলতে পারছি না। সৈয়দ কলিমুদ্দিনও আছেন, ব্লক সভাপতি রায়না 2। তাছাড়াও অনেকে আছেন। এত প্রচণ্ড গরমের মধ্যে আমার আজকে 1 মাস 3 দিন হলো আমি বাড়ির বাইরে আছি, এবং এই দুপুরে মিটিং করতে করতে আমার নিজের লু লেগে গেছে। কারণ যখনই আমরা হেলিকপ্টারে চড়ি ওটা আগুনের মতো হয়ে থাকে, আর ওই যে আগুনের হলকাটা ওটা একদম শরীরের মধ্যে প্রবেশ করলেই তার লু লাগবেই। প্রচণ্ড সর্দি কাশি, গরম ঠান্ডা, এত রোদের তাপ, তাই নিয়েই কিন্তু আমরা মিটিং করে বেড়াচ্ছি। 2021 সালে 2রা মে ইলেকশনের রেজাল্টও বেরিয়ে গেছিল, আর এবারে কায়দা করবার জন্য, বিভিন্ন ফন্দি করবার জন্য এবং রাজনৈতিক ফায়দা করবার জন্য, আমি সরি, এটা দুর্ভাগ্য হলেও সত্য, ইলেকশন কমিশনকে হাতিয়ার করে তারা বিজেপিরই লোক, বিজেপিরই মনোনীত লোক, তাই বিজেপি পার্টি অফিস থেকে যা তৈরি করে দিচ্ছে তারা তাই করে দিচ্ছে। হিজ মাস্টার ভয়েস 1 জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে। জিজ্ঞেস করুন, আমি ওদের নাম বলি না এখন তো আর প্রধানমন্ত্রী বলবো না। তার কারণ হচ্ছে, যেহেতু এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন তো উনি নিজেও প্রার্থী, যেমন আমাদের শর্মিলা প্রার্থী, মধুবিধু 2 ভাই। কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। আজকে মিটিং করে আমি জানি না আননেসেসারিলি, এমনকি যদিও বাংলায় সিপিএম কংগ্রেস বাম রাম শাম এক, আমাদের বাম নয়, ও বামদেব, জগাই মাধাই গদাই একসাথে ইলেকশন লড়ে, আর বিজেপির 2টো বাজ পাখির চোখ, একটা সিপিএম একটা কংগ্রেস। কিন্তু আমি ভেবে পেলাম না, উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমেথিতে দাঁড়াতে গেল, রায়বেরেলিতে দাঁড়াতে গেল। বেশ করেছে, দাঁড়িয়েছে, তার অধিকার আছে, সে দাঁড়িয়েছে। তোমার কি, বা তুমিও তো একসময় 2টো সিটে দাঁড়িয়েছ, তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে। কাজ নেই, কর্ম নেই, একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না, এটুকু সামান্য জ্ঞানটুকু নেই। আজকে ইলেকশনে ভোট পাওয়ার দরকার, তাই এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি। স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে, ছাত্রছাত্রীরাও লড়ছে। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। কোথায় ছিলেন মোদিবাবু?
26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে।